কাল বৈশাখী ঝড় এসছে, একদম পুরো অন্ধকার। সকাল থেকে উঠে একটা জিনিস ভেঙে দিয়েছি। তো তোমার দাদা ভাই আর আমি, মানে মা লাগাচ্ছিল, মা আর তোমার দাদা ভাই কাজটা নামাচ্ছিল, আর আমি কাজটা নামাতে গিয়ে একদম পুরো ভেঙে দিয়েছি। তিনটে একসাথে ছিল, মানে বুঝতে পারিনি, হাত থেকে পড়ে গিয়ে পুরো ভেঙে গেছে। এই যে বড়মশাই উঠে পরের মধ্যে বসে আছে বোতল করে, এখনও ফ্রেশও হয়নি। আমি উঠেছি অনেকক্ষণ, তখন 5:30 বাজে উঠেছি। উঠে আমি বসেছিলাম ঘরে, মা আমাকে ডাকলো, আমি ধরতে গিয়ে হাত থেকে আমি বুঝতে পারিনি পড়ে গেছে। হোক, এখন আজকে 2-3 দিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে আমাদের মাঠে পুরো ধান পড়ে আছে। সব মাঠেই বেশিরভাগ লোকের, আমাদের এদিকে বেশিরভাগ লোকের মাঠে ধান পড়ে আছে। আমাদের এখনও জমি থেকে ধান ওঠেনি, একটাও দানা আনতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল। আর আজকে বেশ রোদ্দুরও বেরিয়েছে, খুবই রোদ্দুর বেরিয়েছে আজকে। প্রকৃতিতে এত ভালো লাগছে। 3 দিন ধরেই বৃষ্টি চলছে, বৃষ্টির কারণে মাঠে যেতে পারিনি, কোনো কাজই করতে পারিনি। এখন মোটামুটি রোদ্দুর বেশ ভালোই আছে। এই যে বাইরের রোদ্দুরটা দেখতে পাচ্ছ, আমি জামা কাপড় ভিজিয়েছি প্রায় 1 খরা। তোমাদের চলো মাঠে দেখাই। 1 খরা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, এখনও কাঁচা হয়নি, কিন্তু 2-3 দিনের জামা কাপড় কতটা হবে ভাবছো। এই যে বাইরের রোদারটা দেখো, সূর্য মামা একদম কড়াভাবে উঠছে। এই যে দেখো, তাকানো যাচ্ছে না, এদিকে মাঠ ভোর ধান সব পড়ে আছে। ওই পাশটায় ধান একজন কেটে গেছে, তো সেই ধান একদম পুরো শেড ভিজে গেছে, ডুবে গেছে। আর এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, এইদিকে অনেক করে ধানের নিচে জল ভর্তি। আমাদের জমিতে ওরকমই প্রচুর, আমাদের জমিটা পুরো মাঠ ভোর ধান, মানে শুয়ে পড়েছে। এর তো দাঁড়িয়ে আছে, আমাদের মাঠে একদম নেপটে হয়ে শুয়ে পড়েছে। ধান দাঁড়িয়ে থাকলে অত ক্ষতি হয় না, কিন্তু আমাদের ধান পুরোটাই শুয়ে পড়েছে। এই যে পুকুর পাড়ে এসছে, ওই যে 1 গাদা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তো এবার কাচা হবে। এখনও স্নান করিনি, আর সেটা তোমাদেরকে বলছিলাম কাজ নামাতে গিয়ে। চলো তোমাদেরকে দেখাই একবার কি ভেঙে দিয়েছি আর কি ভেঙে দিইনি। আমি বস্তায় ভরে রেখে দিয়েছি। এই যে মা কাঁচগুলো ঝাড় দিয়ে তুলছে, ওই বস্তায় 1 কালি নিয়েছিলাম, আর এই যে কাঁচ নামিয়েছি 3টে ছিল, এরকমই একটা কাঁচ পুরো ভেঙে দিয়েছি। ওই যে আরেকটা টুকরো নিয়ে আসছে, আর সেটাই কিসের জন্য নামানো হচ্ছিল, এইটা হচ্ছে গিয়ে বক্স জানলা আমাদের হওয়ার জন্য, মানে এটাই এরকমই সিস্টেমের এপারে হবে, তো সেই জন্য এটা খোলা হয়েছিল। তো যাই হোক, আধে বড়মশাই আমার উপর রেগে আছে খুব আজকে। এই যে এটা আজকে এসে লাগিয়ে দেবে, কিন্তু এটা হচ্ছে গিয়ে এখনও বাকি আছে। এইটা হয়ে গেছে, এই যে এটা আগে এরকমই ছিল, সেটা এরকমই করেছে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু জানিও, ঠিক আছে, কমেন্ট করে। তো চলো, কাজটা তো আজকে ভেঙে দিয়েছি, একটা সকালে উঠে ক্ষতি করে দিয়েছি। 1 বস্তা, এই যে মা বস্তার মধ্যে ভরছে। হ্যাঁ গাদা, মানে একটা কাঁচ বুঝতে পারছে, 1/2 বস্তা কাঁচ হয়ে গেছে। ওরকমই কাঁচ, এইভাবেই কাঁচ একটা পুরো গোটা ভেঙে দিয়েছি। ফ্রেমটা ওইদিকে রেখে দিয়েছে, 3টে পরপর থাকে, 2টোই আছে। এই যে মাঝখানে এরকমই একটা কাঁচ পুরো ভেঙে দিয়েছি। আচ্ছা আছে। আর আজকে তাড়াতাড়ি করে আর এনেছে, এই যে পটল কেটে নিয়েছি। আর আজকে তো সব কিছুই নিরামিষ, তার জন্য আর কি সব নিরামিষ পদ হবে। তো আজকের একটু তাড়াতাড়ি রান্না করে যেতে হবে, কারণ আমাদের দুপুরবেলা জমি ধান কাটা হবে। তো সব কিছুই তোমার সাথে শেয়ার করব, তো তার জন্য ঝটাপট রান্নাটা সেরে নিতে হবে। চলো, এই তো আজকে নিরামিষের ওপর থেকে, তাও নিরামিষ হলে বেশি রান্না হয়, 3-4 রকম করতে করতে মানে অনেকগুলো হয়ে যায়। চলো ঝটাপট সেরে নিতে হবে। দেখো কালবৈশাখী ঝড় উঠে গেছে আমাদের এইদিকে, এখন বিকেল 5টা বাজে। পুরো আকাশের মেঘটা উঠেছে, দেখো একদম পুরো অন্ধকার করে এসছে, ফুল একদম মেঘে ভরা, একদম পুরো অন্ধকার। এখানে আমি বাইরে সবাই বসে আছে, এই যে ঝড় বৃষ্টিতে এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে। তো ঝড় বৃষ্টি এখানে, আকাশের ওই দিকটা পেছনে এত মেঘে অন্ধকার করে এসছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি।
কাল বৈশাখী ঝড় এসছে, একদম পুরো অন্ধকার। তো গাইস দেখো একদম অন্ধকার, কিরম ঝড় উঠেছে, একদম পুরো কাল বৈশাখী ঝড়। এই যে সবাই তাড়াহুড়ো করে সবাই গুছাচ্ছে, আর মিস্ত্রি এসেছিলো এই গ্রিলটা লাগাতে, গ্রিল এনে পরে রেখেছে, এতই বৃষ্টি পড়ছে আর ঝড় উঠে গেছে। তো এই যে দেখো কাল বৈশাখী ঝড় উঠে গেছে, বাপরে বাপ। ধানগুলো গুড়িয়ে নিয়ে এসছি বলেই